নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ যে বিষয়ে আলোচনা করব বা একটা জিনিস দেখাবো, সেটা আমি নতুন কিনেছি। সেটা হচ্ছে আপনার এই একটা হেডফোন। এটা হচ্ছে আপনার নয়েজ 3 যে হেডফোনটা। আর খুব ভালো একটা হেডফোন করেছে। তো এইটার সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। মানে আমরা যারা ভিডিওগ্রাফি করি, ভিডিওগ্রাফিতে মনিটরিং একটা খুব ফ্যাক্টর। এর আগের এপিসোডেও আমি বলেছিলাম। তো মনিটরিংটা যদি ঠিকঠাক না করা যায়, অডিওর কোয়ালিটিটা কিন্তু ঠিক মতন আসে না। মানে আপনি জাজ করতে পারবেন না কীরকম আসছে। এটা ব্লুটুথ একটা হেডফোন, নয়েজ 3, খুব ভালো করেছে। এবং এটা সবথেকে ভালো ব্যাপারটা হচ্ছে, আমি যেটার জন্য আমি কিনলাম, সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। ব্যাটারি ব্যাকআপটা হচ্ছে প্রায় 70 ঘন্টা, ঠিক আছে। এবং আর একটা যেটা আমার মূল অ্যাট্রাকটিভ করেছে, এটার ব্যাটারিটা চার্জিংয়ের যেটা USB-C, মানে এর সাথে আমি কিন্তু এটা কোনো আনবক্সিং করছি না, এটা আমার বাক্সটা দেখাচ্ছি আমি। মানে আনবক্সিংয়ের কোনো ভিডিও নয়। মানে আমার ভিডিওগ্রাফির ক্ষেত্রে হেডফোনটা কতটা প্রযোজ্য, মানে কাজের জিনিস, মানে কোয়ালিটি হেডফোন হলে কতটা আপনি বুঝতে পারবেন যে আমার সাউন্ড কোয়ালিটিটা কতটা বেটার আসছে, সেটা নিয়ে আজকে সাবজেক্টটা করছি। তো এর সাথে দুটো কর্ড দিয়েছে। একটা USB-C এই চার্জার কেবিল, এটা একটা ফালতু কেবিল। আমার এই জিনিসটা পছন্দ নেই, এত ছোট। তো আমি এটা কোনো দিনই ব্যবহার করবো না। আমার যে ফোনের চার্জার আছে সেটা দিয়ে চার্জ দিলেই আমার হয়ে যাবে। তো আর একটা দিয়েছে এই অক্স কেবিলটা কিন্তু ভালো কেবিল দিয়েছে। এটা আমি বলবো ওদের যে অক্স কেবিলটা কেবিলটা কিন্তু, এই যে অক্স কেবিলটা কোয়ালিটি খুব ভালো। এবং এর যে পিনগুলো গোল্ডেন কালারের হলে কি হয়, আপনার কানেক্টিভ, যখন আমি এটা ওই হেডফোনের সাথে লাগাবো তখন কানেকশান যেটা খুব ভালো হয়। তো এর কোয়ালিটিটা ভালো এবং মোটামুটি খুব বড়ও তার না, খুব ছোটও তার না। আপনার স্ট্যান্ডার্ড তারটা দিয়েছে, এইটা আমি স্যাটিসফাই, মানে এই তারটা নিয়ে। আর কয়েকটা ফিচার্স আপনাদের বলি, তারপরে মূল ভিডিওতে আসবো। এটা হচ্ছে আপনার ডুয়েল পেয়ারিং করা যায়। মানে ধরুন আপনি কম্পিউটারে কাজ করছেন, কম্পিউটারে ব্লুটুথে আপনি হেডফোন দিয়ে আপনি অডিওটা শুনছেন, এডিট করছেন, বা আপনি ক্যামেরাতে মনিটরিং করছেন, তখনই বাই দ্য টাইম আপনার একটা ফোন কল চলে আসলো, তখন আপনার ওই ফোনের যে কলটা সেটা আপনি রিসিভ করে নিতে পারবেন, ঠিক আছে। এই একটা ফেসিলিটি দুটো ব্লুটুথ ডিভাইস রয়েছে এখানে আমার মনে হয়। আর হচ্ছে এর মোটামুটি একটা হাইপারসিঙ্ক দিয়েছে। হাইপারসিঙ্ক মানে ব্লুটুথের সাথে আপনার কানেক্টিভিটিটা খুব তাড়াতাড়ি হয়। আমি দেখলাম সেটাও ভালোই কাজ করে। এবং সবথেকে বড় যেটা হচ্ছে 40mm ড্রাইভার। মানে 40mm ড্রাইভার যখন এটা দিয়েছে, তার সাউন্ড কোয়ালিটি অনেকটা বেটার। এটা বাস্তব, অনেকটা বেটার। আর এটা ওয়াটারপ্রুফ লিখেছে, কিন্তু ওয়াটারপ্রুফ কিনা সন্দেহ আছে আমার। এটা একটু আমার সন্দেহ আছে। জল লাগলে তো নষ্ট হবেই, তো সেটা একটা ব্যাপার। আর আরেকটা দিয়েছে লো ল্যাকেন্সি, ঠিক আছে। এই লো ল্যাকেন্সিটা যেটা, সেটা কিন্তু মানে আমার ক্ষেত্রে অতটা প্রযোজ্য হবে না এই কারণে, কারণ আমি এটা অ্যাকচুয়ালি যারা গেমিং খেলে তাদের যারা হেডফোন দিয়ে শুনবে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। কিন্তু ওরা বলছে লো ল্যাকেন্সি, হতেও পারে, আমি টেস্ট করে দেখিনি। তো এটা আপ টু 45 ms লেখা আছে। তো সেটাও মিনিমামই আমি বলবো ঠিকই আছে। আর এর বেসটাও বলছে ওরা ভালো, কিন্তু আমি শুনে দেখেছি বেসটা মোটামুটি, মানে খুব যে লাউড বেস তা কিন্তু নয়। মোটামুটি একটা বেস আপনি পাবেন। এই হচ্ছে ব্যাপার। এই বাক্সটা এবার ফেলে দিই, এইবার আসল জিনিসে আসি। এই হচ্ছে হেডফোনটা, ঠিক আছে। দেখুন এখানে নয়েজ একটা ব্যান্ড দিয়েছে। আর একটা ব্যাপার, হ্যাঁ, এই হেডফোনটার মধ্যে আর একটা ব্যাপার হচ্ছে, এটার মধ্যে আপনি SD কার্ড, একটা মানে মাইক্রো SD কার্ড আপনি লাগিয়ে গান শুনতে পাবেন। কিন্তু এই একটা ভালো একটা মানে ফিচার্স এটার মধ্যে। আর ব্যাটারি ব্যাকআপটা তো বললাম ভালো। আর এইখানে কতগুলো পয়েন্ট দিয়েছে, যেটা আপনার প্লাস মাইনাস, ভলিউম প্লাস মাইনাস করতে পারবেন, আর পাওয়ার অফ অন। আর একটা অক্স কেবিল দিয়েছে এখানে, যেটা আমি দেখালাম আপনাদের, যে অক্স কেবিলটা এখানে জাস্ট ঢোকানোর পর ডাইরেক্ট আপনি ক্যামেরাতে বা আপনার যে কোনো ডিভাইসে আপনি লাগাতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। এইবার আসল ব্যাপারটা আসি, কোয়ালিটি সব কিছু ব্যাপারটায় আসবো। তার আগে এবার আমি একটা কথা বলতে চাই। আমার ভিডিও যারা দেখেন, তো আমি অলরেডি প্রচুর ভিডিও দিয়েছি। তো আমার মনে হয় আমি এমন কোনো ভিডিও দেইনি যেটার মধ্যে আমি কোনো অফেন্সিভ কথা বলেছি বা কিছু। হয়তো
ভিডিওগুলো একটু লম্বা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে ভিডিওটা একটু লম্বা হয়েছে। এবার দেখুন, কোনো কিছু ডিটেলসে বলতে গেলে তার ভিডিওটা একটু লম্বা হয়, ঠিক আছে। তো একজন ভদ্রলোক আমাকে একজন কমেন্টস করলো, সেটাই যে আমি মনিটরে খুলে রেখেছি। তো আমার একটা এপিসোডে, ওই এপিসোডটা একটু লম্বা হয়েছিল, ঠিক আছে, মানে লেন্থটা একটু বড় হয়েছিল। তো আমাকে একটা কমেন্টস করেছে। তার আগে মানে কমেন্টসটা করার পরে আমি যখন কমেন্টসে উত্তর দিতে যাব, আমি সাধারণত যে যা কমেন্টস করে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি, ম্যাক্সিমাম আমার যারা দর্শক তাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো ওই ভদ্রলোক কমেন্টস করেছে, একটা লাস্ট যে কমেন্টসটা করেছে সেটা বলছে ফালতু কথা, হ্যাঁ ফালতু কথা, মানে বাংলায় বলছে, ইংরেজিতে লিখছে। তো যাই হোক, ফালতু কথা বলে টাইম বাড়িয়ে ভিডিও বানান, মানে আমি ফালতু বেশি বলি আর ভিডিওটা ফালতু হয় আর লেন্দি হয় বলতে চেয়েছে। পরে আবার একটা লিখলো, এই ভদ্রলোক বেশি বকেন, মানে আমি বকবকটা একটু বেশি করি আর জ্ঞান বেশি নেই, মানে আমার কোনো জ্ঞান নেই। তো হতেই পারে আমার জ্ঞান নেই, তা আমি তো বলিনি কোনো ভিডিওতে যে আমার সব জ্ঞান আছে। আমি সব সময় বলি আমি এখনও শেখার চেষ্টা করছি আমার লাইনে, মানে আমি ফটোগ্রাফি বা আমার ইলেকট্রনিক্স যে লাইনে আমি পড়াশোনা করেছিলাম সেই লাইনে আমি এখনও শেখার চেষ্টা করি। মানে আমি সব শিখে গেছি, আমি কোনো দিন কোনো ভিডিওতে বলিনি, আমি বলবোও না জীবন, কারণ আমি শিখতে পারিনি তো সব। আমি তো এখনও আমার যারা জুনিয়র তারা যদি ভালো কাজ করে তাদের থেকে কিছু কিছু শিখি, তাদের থেকেও টিপস নেই যে কী করলে ভালো হয়। তো শেখার কোনো শেষ নেই। তো এই ভদ্রলোক আমাকে সেইভাবে বললো আমার কোনো জ্ঞান নেই, হতেই পারে আমার জ্ঞান নেই, হতেই পারে। তো এইবার বলি, এই ভদ্রলোকই যখন আমি উত্তর দিতে গেলাম তখন হঠাৎ করে মনে করলো এই ভদ্রলোক মনে হচ্ছে আমাকে আগেও কমেন্টস করেছে। এইবার দেখুন মজাটা, আর একটা কমেন্টস করেছিল, যেটা আমি একটা ডেসিকেটার নিয়ে একটা ভিডিও করেছিলাম, ডেসিকেটার নিয়ে ক্যামেরা কীভাবে যত্ন করে রাখতে হয় বা লেন্স কীভাবে, সেই ভিডিওটাতে আমাকে ওই ভদ্রলোকই কমেন্টস করেছে, স্যার আমি আপনার আমি আপনার কাছে ফটোগ্রাফি শিখতে চাই, হ্যাঁ কীভাবে কন্ট্যাক্ট করবো কোশ্চেন মার্ক, একটু একটু জানালে উপকৃত হব। ঠিক আছে, মানে আমার কাছে উনি ফটোগ্রাফি শিখতে চায় আর একটু জানালে আমি উপকৃত হব এবং কিভাবে কন্ট্যাক্ট করব। তখন আমি তাকে উত্তর দিয়েছি যে আপনি কোথায় থাকেন, কন্ট্যাক্ট নাম্বার লেটেস্ট ভিডিওর নিচে দেওয়া আছে। মানে আমার কন্ট্যাক্ট নাম্বারটা এখন, আমি আগে প্রথম দিকের ভিডিওতে আমার কোনো কন্ট্যাক্ট নাম্বার ছিল না, সত্যি বলছি আমার ছিল না। তো যখন আমি দেখলাম প্রচুর লোকে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, তখন আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছি, কিন্তু মূলত আমার ল্যান্ড ফোন নাম্বার দিয়েছি, আমি মোবাইল নাম্বার দেইনি ওখানে। আমার মোবাইল নাম্বারটা প্রয়োজন হয়নি, আমার ল্যান্ড ফোন নাম্বার আছে। ল্যান্ড ফোনে যদি কারোর প্রয়োজন হয় ল্যান্ড ফোনে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ল্যান্ড ফোন নাম্বার দিয়েছি। আমার মনে হয় উনি ল্যান্ড ফোনে মানে ফোনটা করেনি, মানে করতে, যাই হোক কিছু একটা প্রবলেম হতেই পারে। তো উনি চাইছিল আমার মোবাইল নাম্বারটা নেওয়ার জন্য। তা আমি তো কোনোদিনই আমার ডেসক্রিপশন অনুযায়ী আমার মোবাইল নাম্বার দেবো না। তো আমার যার প্রয়োজন আমাকে মেল করুন, আমার যদি প্রয়োজন হয় আমাকে মেল করুন। আমাকে অনেকে মেল করে, আমি তাদের বলি আমাকে মেল করুন, কী প্রয়োজন আপনার, আমাকে মেল করে, আমিও তাদের উত্তর দিই। কিন্তু ওই ভদ্রলোক কিন্তু আমাকে মেলও করেনি, ফোনও করেনি। কিন্তু আমার ওই জায়গাটায় একটা সন্দেহের একটা জায়গা হয়েছে যে ভদ্রলোক আমার থেকে ফটোগ্রাফি শিখতে চাইছে, আবার আমার কন্ট্যাক্ট নাম্বার চাইছে। আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েও দিলাম, তারপরেও কেন এইরকম পরের এপিসোডটাতে, পরের কয়েকটা এপিসোড পরে, মানে এটা অনেক আগে উত্তরটা দিয়ে, মানে আমার ফটোগ্রাফি শিখতে চেয়েছে অনেক আগে, তো তারপরে এরকম বললো, মানে কমেন্টসটা করলো। তা আমি তখন ওনার একটা চ্যানেলও মনে একটা আছে ছোটোখাটো, তো সেই চ্যানেলটা আমি তখন ওনারটা গিয়ে একটু দেখলাম যে ভদ্রলোক কী, আমি কিছুই জানি না, হতেই বলে আমি কিছুই জানি না। তা আমার থেকে যদি বেশি জানে উনি, তার চ্যানেলটা একটু দেখি, আমার একটু দেখা দরকার, তার চ্যানেল থেকে যদি আমি কিছু শিখতে পারি। তো তখন গিয়ে দেখলাম একটা কি রান্না করছে, মাংস না কি একটা কী যেন একটা রান্না করছে, তেলে ভাজছে এরকম। তা আমি তখন ভিডিওটা দেখেই ভাবলাম যে পুরো একদম ওইটা মোবাইলে তোলা, মোবাইলটাও যে ধরতে পারে না। ওই ফটোগ্রাফিটা যদি আপনাদের লিঙ্ক আমি শেয়ার করবো না এদের, তো ওই ভিডিওটা দেখে দেখলাম যে রান্নার একটা ভিডিওগ্রাফি করছে, সেটা তো ঠিকঠাক নিতে পারেনি। একটা জানলা ব্যাক লাইটের একটা লাইট ঢুকে যাচ্ছে, সব কিছু করছে, মোবাইলটাও কীভাবে অপারেট করতে হয় সেটাও জানে না। সে আমাকে কমেন্টস করে বলছে
যে আমি বকবক বেশি করি এবং কিছুই জানি না, আমার নলেজ কিছু নেই। আমি তো এখনও স্বীকার করছি আমার নলেজ কিচ্ছু নেই, কিন্তু আমি যে কটা ভিডিও দিয়েছি তার মধ্যে কিছু না কিছু টিপস আমি দিয়েছি, যাতে হয়তো দু একজনেরও হয়তো উপকার লাগতে পারে। তো এই হচ্ছে মানে আমি আমার রিকোয়েস্ট, আমি অনেক কিছুই জানি না, কিন্তু আমি যদি কোথাও ভুল বলে থাকি বা কিছু বলি, সেই সম্বন্ধে আমাকে নিশ্চয়ই আপনারা কমেন্টস করবেন, নেগেটিভ কমেন্টসও দেবেন যে আমার এটা ভুল হয়েছে, আমি গ্ল্যাডলি সেটা অ্যাকসেপ্ট করব। কিন্তু এই রকম কমেন্টসগুলো না একটু কষ্ট হয়, খুব পরিশ্রম করে ভিডিওগুলো কিন্তু বানাতে হয় আমাদের। যারাই যে কোনো কন্টেন্টের উপরে কাজ করে তখন কিন্তু তারা প্রচণ্ড পরিশ্রম করে। যেমন আজকের যে এপিসোডটা আপনারা দেখছেন, সেটা কিন্তু আমি মানে আজকেই রেকর্ড করে আপনাদের দেখাচ্ছি। এই একটা বড় কিন্তু একটা ব্যাপার, যে কতটা পরিশ্রম করতে হয়, যারা কাজ করে তারাই একমাত্র উপলব্ধি করতে পারে। তো এবার মূল সাবজেক্টে আসি। তো হেডফোনটা আমি জাস্ট কিনেছি, তো আমি এটার কাগজটা ছিঁড়িনি, তো এটা আমি রেখে দিয়েছি যাতে আমার চুলের মধ্যে যদি কোনো নোংরা থাকে সেটা যাতে যতদিন একটু চকচক থাকে, যার জন্য এটা খুলিনি। তো হেডফোনটা এবার আমি দেখাচ্ছি ক্যামেরার সাথে কতটা ভালো কোয়ালিটি এটার কাজ করে। আমি ক্যামেরাটা অন করলাম, ধরুন ক্যামেরাটা অন করার পর আমি এইখানে দেখুন, আপনাদের আগেও এপিসোডে দেখেছিলাম যে কোনো ক্যামেরাতেই এক্সএলআর লাগে অথবা ইপি লাগে। আমার এটা মানে যেহেতু এক্সএলআর আছে, আমি এক্সএলআর তারটা লাগিয়েছি। এখানে দেখুন একটা এক্সএলআর, মানে এটা চ্যানেল 2-তে লাগিয়েছি, আর এই পাশে একটা চ্যানেল 1-এ, তার মানে কি দুটো চ্যানেল। এই ক্যামেরাটাতে দুটো চ্যানেল আছে। তাই আমি হেডফোন যখন শুনবো, এই হেডফোনটা বা যে কোনো হেডফোনই শুনি, তখন কিন্তু আমার একটা দুটো কানে মানে চ্যানেল 1 একটা কানে আসবে, আর একটা কানে চ্যানেল 2-এর সাউন্ডটা আসবে। তো এইটাও কিন্তু একটা ব্যাপার, যে স্টিরিও যখনই হয় তখন তার এফেক্টটা কী আসতে পারে। তো এখন আমি একটা তার লাগিয়েছি, তো এইখানে চ্যানেলটা 1টা দেখুন, আমি একটা ডাইনামিক, এটা কিন্তু একটা ডাইনামিক মাইক, তো এই ডাইনামিক মাইকটা এটার মধ্যে লাগিয়েছি 2 নম্বর চ্যানেলে। এবার 2 নম্বর চ্যানেলটা আমি যখন, এবার এর সাথে আমি আগে হেডফোনটা আগে কানেকশন করি। হেডফোনের কানেকশানের পিনটা হচ্ছে আমার এইখানে আছে। তো এই হেডফোনের এই কানেকশানটা আমি প্রথমে ব্লুটুথ অন করছি না, যেহেতু আমার মেনলি কাজ হবে ভিডিওগ্রাফির যে সাউন্ডটা, সেই সাউন্ডটা যাতে আমি ভালোভাবে পেতে পারি। এই অক্স কেবলটা লাগালাম এখানে, আর এইখানে হেডফোনে এটা লাগিয়ে দিলাম, ঠিক আছে। এই হেডফোনটা লাগালাম। এইবার মানে হেডফোন যখন এটা লাগালাম, এটা কিন্তু আমার তখন পাওয়ার অন করার মনে হয় দরকার হবে না, পাওয়ার অন করার দরকার হচ্ছে না, ঠিক আছে। দেখুন আমি পাওয়ার কিন্তু অন করিনি, কোনো লাইট জ্বলছে না, পাওয়ার অন করিনি। তো এইবার আমার দেখুন এইখানে একটা ভলিউম, ক্যামেরার যে ভলিউম লেভেল, সেই ভলিউম লেভেলটা দেখিয়ে দিয়েছে। আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। হ্যালো, দেখুন দুটো, এইখানে দেখুন দুটো চ্যানেল আমি পাচ্ছি। প্রথম ওপরেরটা হচ্ছে চ্যানেল 1, নিচেরটা হচ্ছে চ্যানেল 2। এইখানে এবার আবার আমি সিলেকশন করতে পারি। এখন যেটা আমার সিলেকশনটা করা রয়েছে, সেটা আমার দুটোই ইনবিল্ডে রয়েছে, ইনবিল্ড। এবার এই ইনবিল্ডটা কিসের জন্য আসছে আমি এখানে সিলেকশন করিনি, মানে এবার দেখুন এই ক্যামেরাটা কিন্তু, এই মাইকটা অফ রয়েছে, এইখান থেকে আমার ইনবিল্ড করা আছে। এবার 2 নম্বর চ্যানেলটা আমি এটা মাইকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার এটা মাইকে দিয়ে দিচ্ছি, মাইক, হ্যালো। এইবার দেখুন 2 নম্বর চ্যানেল আমি যদি কমাই এখান থেকে, 2 নম্বর চ্যানেল লেভেলটা দেখুন প্রথমে নেই, এখন 1 নম্বর চ্যানেলটা চলছে, মানে এই 1 নম্বর, মানে ফ্রন্ট ক্যামেরাটা। আর 2 নম্বরটা কিন্তু অফ করা আছে। আমি এখান থেকে যদি এবার বাড়াই, দেখুন 2 নম্বরটা বাড়ছে, এই যে দেখুন 2 নম্বরটা বাড়লো, ঠিক আছে। তার মানে 2 নম্বরটা এখন ম্যানুয়ালি আমি কাজ করছি। এইবার আমি হেডফোনে যখন আমি শুনবো, দেখুন হ্যালো হ্যালো, বিউটিফুল কোয়ালিটি সাউন্ডটা, হ্যালো। মানে সত্যি বিশ্বাস করুন, এই কোম্পানির যে এত ভালো কোয়ালিটি আসতে পারে সেটা আমি আশা করিনি। মানে বাজেটটা এবার বলি, বাজেটটা কিন্তু কি বলবো, 2000 টাকার নিচে। এবার এর মধ্যে এই মডেলটার আপনার 3টে কালার হয়, 3টে কালার, মানে এটা আমার যেমন এটা ব্ল্যাক নিয়েছি, একটা ব্লু হয় আর একটা গ্রে টাইপের একটা হয়। তো সেই কালারটার যদি মানে অন্য, আমি যেমন এই ব্ল্যাকটা নিয়েছি, এই ব্ল্যাকের মধ্যে এইটার দামটা একটু কম। জাস্ট এইখানে দেখুন একটা ওদের লোগো লাগানো আছে, নয়েজ। অন্য মডেল যেটা কালারটা অন্য কালার, সেটার মধ্যে এই ব্যাপারটা হচ্ছে জাস্ট একটা গোল্ডেন করে দিয়েছে এই জায়গাটা। তো গোল্ডেন করার ফলে 200 টাকা বাড়িয়ে দিয়েছে দাম। কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি একই, ফিচার্স এক সব, জাস্ট একটু রংটা চেঞ্জ, আর এখানে একটা গোল্ডেন ব্যান্ডটা করে দিয়েছে, তার জন্য 200 টাকা বেশি। এটা হচ্ছে আমি কিনেছি অনলাইনে অ্যামাজন থেকে।
এটা আমার পড়েছে 1800 টাকা, 1 টাকা কম, 1800 টাকা। আর যেটা আমি আরও দুটো মডেল যেটা বললাম রঙের, মানে রঙের তফাৎ জাস্ট, সেটা কিন্তু 2000 টাকা করে দাম। তো জাস্ট আপনার এবার যদি মনে হয় না এই কালার কিনবেন না অন্য কালার কিনবেন, সেক্ষেত্রে আপনারা ওই 200 টাকা বেশি দিতে হবে, কিন্তু কোয়ালিটি, সাউন্ডের কোয়ালিটি বা টোটাল কোয়ালিটি একই, সেম জিনিস বা একই ফিচার্স। তো এবার আমি বলি এই সাউন্ডটা, তো সাউন্ডটা এত সুন্দর, আমি এর বেসটা কিন্তু আমি যা বলছি সেটা কিন্তু আমার পারফেক্ট পাচ্ছি। এবং হাই ফ্রিকোয়েন্সিটাও কিন্তু বেশ ভালোই আসছে, মানে মিডটাও আছে, বেসও আছে, হাই ফ্রিকোয়েন্সিটাও রয়েছে, তিনটে মিলিয়ে আমি যদি হিসাব করি খুবই ভালো একটা হেডফোন। আর এই হেডফোনটা যদি খুলে আমি যখন একটা নর্মাল পাতি হেডফোন লাগাবো, একটা হেডফোন লাগাচ্ছি, হ্যালো হ্যালো হ্যালো, আকাশ পাতাল তফাৎ হচ্ছে সাউন্ডের, ঠিক আছে, আকাশ পাতাল তফাৎ এই হেডফোন আর ওই হেডফোনের মধ্যে। সাউন্ডের কোয়ালিটিটাই এটা যেন একটা মনে হচ্ছে, মানে কী বলবো, একটা সস্তার মাল সস্তাতে হয় না, তো সেরকমই একটা ব্যাপার এটাতে আসছে সাউন্ডটা। তো যাই হোক, আপনি এইটা দিয়েও আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। ধরুন আপনার কাছে ভালো হেডফোন নেই, তখন আপনি মোটামুটি বুঝতে পারবেন যে আপনার নয়েজ আসছে কিনা বা সাউন্ডটা ঠিকঠাক আসছে কিনা, কাজ চলে যাবে। তো ভালো হেডফোন, এবার উদাহরণস্বরূপ আমি বলি, যেমন এই মাইকটা একটা আহুজা কোম্পানির, তো এই মাইকটা একটা কম দামের মাইক। তো এই কম দামের মাইকে যখন আমি ভালো হেডফোন দিয়ে শুনছি, ঠিক আছে, দাঁড়ান 1 মিনিট, সব পেঁচিয়ে গেল। হ্যাঁ, কম দামের মাইকটা যখন আমি ভালো হেডফোন দিয়ে শুনছি, তার কোয়ালিটিও কিন্তু বেটার আসছে। এইবার তফাৎটা আরও যদি চেঞ্জ করা যায়, তখন আমি যদি এই মাইকটা যদি আমি খুলে, ধরুন আমি এই মাইকটা খুলে দিলাম, খুলে একটা ভালো মাইক যদি লাগাই, তাহলে আরও কোয়ালিটি আসবে বেটার। তো এইবার আমি এই মাইকটা খুলে, ধরুন আমি একটা কন্ডেন্সার মাইক লাগাবো, ঠিক আছে, এটা কন্ডেন্সার মাইক লাগাচ্ছি। তো এই কন্ডেন্সার মাইকটা লাগালাম, এবার কন্ডেন্সার মাইকটা দিয়ে যদি এখন আমি শুনি, দেখি কি আসে। হেডফোনটা আবার লাগাই এখানে, হ্যালো 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 চেক, দেখুন কন্ডেন্সার মাইকটা লাগালাম, কিন্তু এখানে আমার কোনো লেভেল আসছে না। ওই ইনবিল্ড যেটা মাইকটা রয়েছে, ইনবিল্ডের লেভেলটা আসছে, দেখুন এখানেও ইনবিল্ড লেভেলটা আসছে, হ্যালো হ্যালো হ্যালো, আমার 2 নম্বরটা আসছে না। তাহলে কেন আসছে না, এটাও তো একটা কারণ। তাই আমি আগের এপিসোডেও বলেছিলাম, তো যারা হয়তো দেখেননি আগের এপিসোড, তারা আজকে আবার দেখুন। এইটাতে যেহেতু কন্ডেন্সার মাইক, সেক্ষেত্রে আমাকে ফ্যান্টাম পাওয়ারটা অন করতে হবে, মানে 48 ভোল্ট অন করতে হবে। তাহলে আমি এখান থেকে জাস্ট ফ্যান্টাম ভোল্টটা অন করে দেবো, হ্যালো, এই দেখুন কতটা, মানে দেখুন ওই এই আহুজার যে মাইকটা যে লাগিয়েছিলাম, তার লেভেল যা ছিল, এই মাইকটা লাগানোর পর, মানে কন্ডেন্সার মাইকটা লাগানোর পর এর লেভেল অনেক হাই হয়ে গেল, অনেক, এবং কোয়ালিটি অনেক বেড়ে গেলো। এবং এই লেভেলে যদি আমি এখন রেকর্ড করি, তাহলে আমার সাউন্ডটা ফেটে যাবে, তাহলে আমাকে লেভেলটা অনেক কমাতে হবে। এই যে হ্যালো হ্যালো হ্যালো, এই দেখুন 2 নম্বর চ্যানেলটা দেখুন নিচের একদম পরিষ্কার আসছে, ঠিক আছে। এবং সাউন্ড কোয়ালিটি আগের যা মাইকটা পেলাম তার থেকে মানে 80% বেটার পাচ্ছি, 80%। এইবার যেটা ওই আগের হেডফোনটা, যেটা আমি এই নর্মাল হেডফোনটা, মানে নর্মাল হেডফোনের সাথে এই হেডফোনের যে তফাৎটা, আর এই মাইকের সাথে এই মাইকের তফাৎ, ব্যাপারটা এক দাঁড়ালো। বোঝাতে পারলাম আপনাদের? মানে এই মাইকের কোয়ালিটিটা যতটা একটু ডাউন, এই মাইকের কোয়ালিটি যতটা হাই, তেমনি সাউন্ড কোয়ালিটি যখন আপনাকে জাজ করতে যাবেন, তখন এর যা সাউন্ড কোয়ালিটি পাবেন, তার থেকে এই সাউন্ড কোয়ালিটিটা অনেক বেটার পাবেন। আর একটা ব্যাপার হচ্ছে, এই হেডফোনটা 1 ঘন্টা চার্জ দিলে মানে 70 আওয়ার্স কিন্তু আপনি ব্যাকআপ পাবেন, এবং চার্জ খুব ফাস্ট হয়। আমি দেখেছি চার্জ করে, আমি এটা বেশি দিন ইউজ করিনি, 2-3 দিন ইউজ করেছি। তো আমি প্রথম দিনই চার্জ দিয়ে দিয়েছিলাম, তো তাতে আমি দেখলাম 3-4 দিন আমার আরামসে চলে যাচ্ছে। মানে এটা একটা খুব ভালো ফিচার্স বলবো, ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো। তা আমাদের কি হয়, মানে যে কোনো ক্যামেরার কাজ করতে গেলে ব্যাটারি ব্যাকআপ যদি ঠিকঠাক না থাকে, বা যে কোনো ইনস্ট্রুমেন্টেরই যদি ব্যাটারি ব্যাকআপ যদি ঠিক না থাকে, তখন আপনাকে কাজ করার সময় তখন একটা টেনশন থাকে যে এই ব্যাটারিটা শেষ হয়ে যাবে। তো এইটা দেখলাম 70 ঘন্টা একটা ব্যাকআপ, আর এবং
যদি আপনি ফুল ভলিউমে শোনেন সেক্ষেত্রে একটু আমার মনে হয় কম যাবে। আমি সেটা টেস্ট করে দেখিনি। আর আমাদের কি বলুন তো, ফুল ভলিউমটা শোনাটাই প্রয়োজন হয় ম্যাক্সিমাম। তখন যখন আমি স্টেজ প্রোগ্রাম কোনো কাজ করতে যাই তখন এত ওদের বক্সগুলো বাজে, তখন হেডফোনের সাউন্ডটা যদি ফুল না করা যায় আপনি জাজ করতে পারবেন না সাউন্ডের কোয়ালিটি। তো আমাদের ম্যাক্সিমাম ফুলই শুনতে হবে। তো আমার মনে হয় ফুল করলে হয়তো 70-এর জায়গায় হয়তো 65-60 ঘন্টা দেবে। তো 65-60 ঘন্টাও যদি দেয় একটা 1 ঘন্টা চার্জ করে, তো সেটাও অনেক আমার মনে হয়। তো অন্যান্য কোম্পানির সাথে আমি তুলনা করে দেখলাম যে এই প্রাইস রেঞ্জে এর থেকে ভালো কোয়ালিটি বা এর থেকে ভালো জিনিস পাওয়াটা একটু মুশকিল আমার মনে হয়। তো ওভারঅল যদি আমি হিসাব করি আমার বাজেট হিসাবে খুব ভালো একটা হেডফোন। আর একটা কথা বলি, এই হেডফোনটা নিয়ে আমি আর একটা এপিসোড হয়তো করবো, যেটা এটা ব্লুটুথ মানে এর যে কর্ডলেস, মানে আমি এটা যেমন কর্ড দিয়ে লাগিয়ে আপনাদের দেখালাম, মানে কর্ড ছাড়া, মানে জাস্ট আমি কর্ড ছাড়া কীভাবে হয় সেটাও একটা ভিডিও এটা নিয়ে একটা নিয়ে আসবো, সেটাও ভালো ভিডিও হবে। আগে একটা দেখিয়েছিলাম, সেটা কম দামের হেডফোন দিয়ে আমি দেখিয়েছিলাম। তো এইটার সাথে কতটা বেটার হতে পারে সেরকম একটাও ভিডিও দেখাবো। আজকের ভিডিওটা হয়তো একটু লম্বা হলেও এখন কতটা হয়ে যায় আমি এখন তো এই মুহূর্তে বলতে পারবো না। তো যদি হয়ে থাকে ওই ভদ্রলোকের কথা, যদি লম্বা হয়ে থাকে তাহলে আমার নলেজটা খুব কম। তো সেই ভদ্রলোকের উদ্দেশ্যেই বলছি, আপনার নিজস্ব স্বাধীনতা আছে আমার ভিডিওটা না দেখার। তা আপনার যদি মনে হয় যে আপনি সব জেনে গেছেন, আমি কিচ্ছু জানি না, আপনার সম্পূর্ণ স্বাধীনতা আছে, আমার ভিডিওটা আপনি দেখবেন না, ঠিক আছে? তো এটা আমার রিকোয়েস্ট। যদি মনে হয় যে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আর একটা ছোট্ট একটা কথা বলি, কোনো জিনিস শিখতে গেলে মানে তাকে যত্ন নিয়ে শিখতে হয় এবং সময় স্পেন্ড করেই আপনাকে শিখতে হবে। বই যখন আমরা পড়ি তখন কিন্তু ওই বইটা পড়তে গেলে 3-4 ঘন্টা সময় লেগে যায়, ঠিক আছে? ওই 3-4 ঘন্টা মানে টাইম পাস করলাম তা কিন্তু নয়। আমি বই যখন পড়ছি আমার তার নলেজটা আমি গ্যাদার করছি, তার জন্য সময় দিতে হয়। স্কুলে যখন আমরা ছোটোবেলায় পড়তাম তখন টিচাররা কথা বলতো, সেগুলো শুনতে হতো। তো সেই টিচারদের তো সম্মান করতে হবে, সেই টিচাররা যা বলবে সেটা তো শুনতে গেলে আমাকে সময় দিতে হবে। সেই সময়টা যদি আমি ভেবে নিই যে টিচার বকবক করছে, কিচ্ছু জানে না, এই কনসেপ্টটা আমার মনে হয় ভুল। তো ওই ভদ্রলোকের উদ্দেশ্য বলছি, অন্য কাউকে না, কিন্তু কাউকে বলছি না, ওই ভদ্রলোকের এগেনস্টে। আমার যেটা ধারণা, তার ধারণা হচ্ছে একদিনে সব শিখে যাব। এবার আমি এটা ব্লুটুথটা অন করি। এবার ব্লুটুথ অন করে দেখাচ্ছি আপনাদের। এইখানে ব্লুটুথটা এইখানে একটা পাওয়ার আছে, এটা অন করলাম। এই দেখুন নীল লাইটটা জ্বলে উঠলো, এই লাল আর নীল, মানে এখনও কারোর সাথে পেয়ার হয়নি, ঠিক আছে? তো অন হয়ে গেছে। আমি যদি আমার এই মোবাইলটার সাথে পেয়ার করি, এই মোবাইলটার সাথে যদি আমি পেয়ার করি, এই যে নয়েজ 3 বলে চলে এসছে। তো আমি সঙ্গে সঙ্গে এটা জাস্ট কানেক্ট করলাম, কানেক্টিং দেখাচ্ছে, কানেক্ট হয়ে গেছে। এখন আমার এখানে দেখাচ্ছে ব্যাটারি 80%। আমি 3 দিন ধরো আমি ব্যবহার করছি, তাতে আমার এখন বলছে 80% এখনও ব্যাটারি রয়েছে। বুঝতে পারছেন কতটা বেটার? তো এবার আমি একটা কি বলবো, আমার গানটা এবার আমি এখানে যদি অন্য গান চালাই হয়তো কপিরাইট খেয়ে যেতে পারি। তো আমার নিজস্ব গলায় একটা গান আপনাদের শোনাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। ফুল ভলিউম দিইনি কিন্তু। এইবার আমি আপনাদের এই মাইকটা দিয়ে শোনাতে পারি। এখানে আমার একটু গান বাজনাটা আমি পছন্দ করি, তো আমি একটু আমার সময় পেলে আমি একটু গান বাজনা নিয়ে বসি। তো এই গানটা গাইছিলাম, তো সেই সাউন্ডটাই শোনাচ্ছি। তো কেমন লাগলো এবার বন্ধ করি এটা। আমার মনে হয় সাউন্ড কোয়ালিটি শুনতে পেলেন। তো কেমন শুনতে পেলেন সেটা আপনারা কমেন্টস করে জানাবেন। তো আপনারা যদি মনে করেন যে হেডফোনটা কিনবেন, ভালো একটা হেডফোন কিনতে পারেন। টোটাল ভিডিওটা দেখে যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।